নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব দিনটি 14 মার্চ 2026, দিনটি শনিবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। সকালের দিকে হাতে টুকটাক কিছু অর্থ আসবে, কোনো আত্মীয় বাড়িতে নিমন্ত্রণ হতে পারে। প্রেম প্রীতির ক্ষেত্রে শান্তি থাকবে, অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল পূর্ণ হবে। তাড়াতাড়ি কাজ মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। ব্যবসায় খুব ভালো আর্থিক যোগ আছে। এরপর আসছে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে প্রেম ঘটিত ব্যাপারে আনন্দ পাবেন। বেশিরভাগ জিনিস আপনার ইচ্ছা অনুসারে চলবে। দাম্পত্য কোনো সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা আছে। খাওয়ায় নিয়ন্ত্রণ রাখুন, পেটের সমস্যা বাড়তে পারে। মানসিক সুস্থতার জন্য বই পড়ুন। নিকট আত্মীয় সহায়তায় ব্যবসায় উন্নতি করতে পারবেন, যা আপনাকে আর্থিকভাবে উপকৃত হবে। এরপর আসি হচ্ছে মিথুন রাশি। বাচ্চারা কিছু অবাক করা কাজ করবে, তাতে আনন্দ পাবেন। প্রেমের সম্ভাবনা আছে, কিন্তু ভেবেচিন্তে এগোবেন। স্বামী স্ত্রীর একটু অশান্তি করতে পারেন। বন্ধুদের সঙ্গে ভালো সময় উপভোগ করতে পারবেন। কোনো ঈর্ষাপরায়ণ ব্যক্তি ব্যবহারে দুঃখ পেতে পারেন। ব্যবসার দিকে বড়সড় পরিকল্পনা করতে পারেন, কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে ভেবেচিন্তে বিনিয়োগ করুন। অফিসে কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে। প্রথম দর্শনে প্রেমে পড়তে পারেন। সময় ও উদ্যম প্রতিবেশীকে সাহায্য করতে কাজে লাগান। বাজে কোনো ব্যাপারে জড়িয়ে পড়বেন না। দিনটি আপনার ব্যবসায় জীবনের শ্রেষ্ঠ দিনগুলি অন্যতম হতে পারে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে সঞ্চয়ের উপর নজর রাখুন, কারণ ব্যয় বাড়তে পারে। অফিসে কোনো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসা খরচ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। গোপনীয় তথ্যগুলি অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার আগে ভাবুন। যদি সম্ভব হয় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। নতুন প্রেমের প্রস্তাব পাবেন। এরপর রাশি হচ্ছে কন্যা রাশি। স্বামী স্ত্রীর সঙ্গে জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন। ব্যবহারের সরলতা নিয়ে আসা দরকার। অপরের ব্যাপারে অযথা নাক গলাবেন না, তাতে অশান্তি বাড়বে। এর থেকে বরং নিজের দিকে নজর দিন। বাবার জন্য কোনো আটকে থাকা কাজ হতে পারে। অফিসে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করতে পারবেন। কর্মসংস্থানে একটু চাপ থাকবে। এরপর আসছে তুলা রাশি। স্বামী স্ত্রী বাইরে যাওয়ার জন্য যথাযথ আচরণ করুন। যারা বেশ কিছুদিন ধরে ব্যবসায় খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন, তারা লাভের মুখ দেখতে পাবেন। বাচ্চাদের জন্য একটু খরচ বাড়তে পারে। বাড়িতে বড় অনুষ্ঠানের জন্য আলোচনা। দুপুরের পর ব্যবসার দিকে অর্থ আসতে পারে। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বাড়ির লোকেরা ব্যবসা পরিকল্পনা করতে সাহায্য করবেন। জীবনসঙ্গীর আচরণে বিরক্ত হতে পারেন। বন্ধুর দ্বারা কোনো সমস্যার সমাধান হবে। বিদেশে বাসরত আত্মীয়র কাছ থেকে কোনো দুঃসংবাদ পেতে পারেন। অফিসের কাজে চাপ কম থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ। বাবার খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় হতে পারে, তবে তা নিয়ে খুব চিন্তা করার দরকার নেই। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। ধনুরাশি হচ্ছে ব্যবসা বিনিয়োগ জন্য দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করছিলেন তা কাজে আসবে। কর্মীদের প্রয়োজনে প্রতি মনোনিবেশ করা দরকার। বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা শুধু ঝামেলার দিকে নিয়ে যাবে। ভালোবাসা মানুষের উপস্থিতি সুন্দর মুহূর্ত গড়ে তুলবে। কোনো বন্ধুর সঙ্গে সময় কাটতে পারে। দাম্পত্য জীবনে পুরোনো দিনের কথাগুলি মনে রাখতে পারেন। প্রতিবেশীর সঙ্গে কোনো দরকারি আলোচনা হবে। ধনুর পর রাশি হচ্ছে মকর রাশি। ব্যবসার দিকে চাপ কম থাকবে। পারিবারিক সদস্যদের সঙ্গে আর্থিক অবস্থা এবং সঞ্চয় সম্পর্ক আলোচনা করতে পারে। যাদের আপনি ভালোবাসেন তাদের সঙ্গে কিছু আঘাত পেতে পারেন। কোনো নামী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা
আপনার আকর্ষণীয় বন্ধুসুলভ বা সৎ মানসিকতা ব্যক্তিত্ব অনেকের হৃদয় জয় করে নেবে। দুপুরের পর কর্মসংস্থানে বিপদ আসতে পারে, আর্থিক অবস্থা ভালো থাকবে। এরপর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কিছুটা বিরক্তকর দিন হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মোকাবিলা পরিকল্পনা করে চলা দরকার। বাড়ির লোকেরা আপনার প্রতি বিশেষ খুশি হবে না, সে আপনি তাদের সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন। প্রেমের ক্ষেত্রে শুভ। কুম্ভের পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে ভ্রমণ আনন্দের হলেও খরচ সাপেক্ষ হবে। জীবনসঙ্গী প্রশংসা জীবনসঙ্গী আপনার প্রশংসা করবে। কোনো বন্ধুর জন্য সমস্যা থেকে বাঁচতে পারেন। আর্থিক সমস্যা এড়াতে বুঝে ব্যয় করুন, যাতে আর্থিক সমস্যা আপনাকে পড়তে না হয়। পড়াশোনায় মনোযোগ দিন। মায়ের শরীরের জন্য ডাক্তারের সঙ্গে আলোচনা। সম্পত্তি নিয়ে কোনো বিবাদ হতে পারে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সমস্যার জন্য একটিমাত্র বার যোগাযোগ করুন। আমার এই ফোন নম্বরে, ফোনটা আমি রিসিভ করি। আমার কোনো অ্যাসিস্ট্যান্ট বা আমার কোনো পার্সোনাল কোনো কেউ ফোন ধরে না, আমি আমার ফোনটা রিসিভ করি। অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু।